ভালো মানুষ দ্যাট মিনস এই না 5 ওয়াক্ত নামাজ পড়ছে বা প্রতি বছর হজে যাচ্ছে, প্রতি বছর উমরা করছে, তার মানে কিন্তু ভালো মানুষ না। ভালো মানুষ হচ্ছে সে মানুষের সাথে কতটা কমিটেড, সে মানুষের জন্য করছে কিনা, মানুষের ভালো মন্দতে সে দৌড়ে গিয়ে তাদের উপকার করছে কিনা, সেটা কিন্তু ভালো মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে। হ্যাঁ, নামাজ তো আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, সেটা তো আমরা করবো। তার বাইরেও কিন্তু যারা সাধারণ মানুষ আছে, যারা আমাদের যেতে নিচের লেভেলে আছে, তাদের জন্য আমরা করছি কিনা। তো দীপজল ভাই বরাবরই সবার জন্য করে, ওনার কাছে যে কেউ ফিরে আসছে কিনা এই রেকর্ডটা নাই। তো কাজেই আমাদের আশা যে দীপজল ভাই প্যানেল যদি পাশ করে, অবশ্যই সে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করবে। যুগে কিছু নায়িকা এসে গা ভাসিয়ে দিয়েছে চলচ্চিত্রের সাথে, অনেক নায়িকাদের আমি শুনি স্টেটমেন্ট দিতে। আপনারা ইন্ডিয়ান ছবি দেখতে পারেন, ইন্ডিয়ান পাঠান দেখতে পারেন। পাঠানের দীপিকা পাদুকোন যে ড্রেস পরেছে, ওকে যে শালীন লেগেছে, ক্যামেরাম্যান যেভাবে ওকে এক্সপোজ করেছে, ডিরেক্টর যেভাবে ওকে এক্সপোজ করেছে, আমাদের দেশের ডিরেক্টর বা ক্যামেরাম্যান কি সেভাবে আদৌ আমাদেরকে এক্সপোজ করেছে? দীপজল ভাই যখন হিরো ছিল তখন তো আমরা চলচ্চিত্রে ছিলাম না। দীপজল ভাই যখন প্রোডাকশন শুরু করলো, আগমন্তজুর রহমান আকবর ডিরেক্টর এবং দীপজল ভাই প্রোডাকশনের ছবি ফার্স্ট নায়িকা ছিলাম আমি এবং কপি মান্দাবে এবং আমি। আর প্রথম প্রোডাকশনের ছবিটা কিন্তু আমি করেছি। তো ওনার মতো একজন ভালো মানুষ। আমার কথা হচ্ছে শিল্পী সমিতি যারা এজেন্ডা দিয়ে এসেছে যে আমরা এই করবো ওই করবো, সেগুলো কার্যকর করতে পেরেছে কিনা। লাস্ট 15 বছরে তো চলচ্চিত্রের কোনো উন্নয়ন নেই, আর শিল্পী সমিতির কোনো ক্ষমতাও নেই চলচ্চিত্রের উন্নয়ন করা। তারা শিল্পীদের স্বার্থে কাজ করে। শিল্পীদের স্বার্থে কতটুকু আদায় হয়েছে এই 2 বছরে, শিল্পীরা কতটুকু সহযোগিতা পেয়েছে শিল্পী সমিতির কাছ থেকে, সেটা আমাদের জুনিয়র শিল্পী যারা আছে বা আমাদের সিনিয়র যারা আছে, যারা এখন কাজ নেই, তারা এটা ভালো বলতে পারবে। এবং তাদের ডিসিশন যেটা হবে সেটার উপরে কিন্তু নির্বাচনের রেজাল্টটা নির্ভর করছে। আমরা চাই অবশ্যই চলচ্চিত্র শিল্পীদের স্বার্থে কাজ করবে। চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য তো শিল্পী সমিতির কোনো ওরকম কাজ নেই, তাদের কোনো উদ্যোগ। হ্যাঁ, তারা পারে আরো বাকি যে সংগঠনগুলো আছে তাদের সাথে মিলে কাজ করতে। যেমন গতবার যেটা হয়েছে, বিদেশি চলচ্চিত্রের বাংলাদেশে আসার জন্য যে পারমিশনটা, সেটার জন্য তারা পারমিট করেছে শিল্পী সমিতি, যতটুকু আমি নিউজে দেখেছি। তো বিদেশি ছবি আসবে না, আসবে, কিন্তু আগে নিজের দেশের ছবিগুলোকে প্রাধান্য দিতে হবে, তাই না? কারণ আমার নিজের দেশের ছবি মানুষ, দর্শক সিনেমা হলে খুব একটা দেখতে যায় না। বিদেশি ছবি যখন আসে তখন ডুবি খেয়ে তারা চলে যাচ্ছে। আমাদের এখানে এক একটা প্রডিউসার এখন বলতে পারেন আপনারা যে কেন আপনারা এত ভালো ছবি বানাচ্ছেন। ইন্ডিয়াতে যে টাইপের ছবি বানাচ্ছে, যে পরিমাণ মার্কেট ওদের আছে, সেই পরিমাণ মার্কেটটা আমাদের নেই। ওদের হাজার হাজার সিনেমা হল আছে, সারা পৃথিবীতে ওরা ওয়ার্ল্ড ওয়াইড ওরা ছবি রিলিজ করে, আমাদের কিন্তু সেই সুযোগটা নাই। তো ভালো ছবি যখন একজন প্রডিউসার লগ্নি করবে, লগ্নি করতে গেলে তার টাকাটা রিফান্ড আসবে কিনা সেটার উপর ডিপেন্ড করতে হবে ছবিটা বানাতে, তাই না? শুধু আমরা চিৎকার করলেই হবে না, এখানে ডিরেক্টর নাই, এখানে ভালো গল্প নাই, ভালো ছবি হচ্ছে না। ভালো ছবি, যে কোনো ভালো কাজ করতে হলে পয়সার দরকার। আপনার ভালো শার্ট কিনে পড়তে গেলে আপনাকে ভালো পয়সা দিয়ে শার্ট কিনতে হবে, ঠিক কিনা? তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং চলচ্চিত্র শিল্পী সমিতি যারা আসবে, দীপজল ভাই তো অনেক আগে থেকে তারা প্রডিউসার,